কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সমীক ভট্টাচার্য। কোচবিহার ও বারাসাতে শুভেন্দুর কর্মসূচিতে উত্তেজনা। শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি বিজেপি রাজ্য সভাপতির। বিজেপি নেতাকে হুমকি, তৃণমূল যুব নেতার। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, অভিযোগের তালিকায় তৃণমূল যুব নেতা ধরণীকান্ত বর্মনের নাম। অভিযোগের তালিকায় নাম থাকায় হুমকি, বিজেপি নেতা প্রশান্ত বর্মনকে হুমকির অভিযোগ। হুমকির অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু। অভিযোগ অস্বীকার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকে। শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি, তাই তো? হঠাৎ এই কথা তুই নাম দিলি, আবার এই কথা। মুই নাম দিছ, আমার নামটা কোথেকে আসলো তুই না দিলি? এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব। আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব, আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্দেও রাখতে পারি, উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে। ক্ষমতা থাকলে কালকে ঘোষকাটাঙ্গা এসে দেখাইস। ধরণীকান্ত আমি বলছি, তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকাটাঙ্গা এসে দেখাইস। ধরণীকান্ত বর্মন আমাকে ফোন করে হুমকির স্বরূপ কথা বলে, আমি নেতৃত্বকে জানিয়েছি বিষয়টা, ওনারা যেভাবে আমাকে নির্দেশ দেবেন আমি সেভাবে কাজ করব। এখন তো ভয়েস অনেক রকম ভাবে কপি হয়, এই জামানা আছে, দেখে নিতে হবে সবটা। শুভেন্দু যা কথা বলে 100-র মধ্যে 99 মিথ্যা, অন্য কেউ হলে এত সন্দেহ করতাম না। আইসির চরকাণ্ডে হলফনামা তলব, সিপিআইএম নেতাকে চর বংশীহারি থানার ওসির। 9 জুলাই কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ধর্মঘট, আর সেখানে ধর্মঘটের দিন বংশীহারি সিপিআইএম নেতাকে চর। 22 আগস্টের মধ্যে পুলিশের হলফনামা তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 5ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আইসির চরকাণ্ডে হলফনামা তলব, সিপিআইএম নেতাকে চর বংশীহারি থানার ওসি। 9 জুলাইয়ের ঘটনা, কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ধর্মঘট ছিল সেদিন। ধর্মঘটের দিন বংশীহারি সিপিআইএম নেতাকে চর। 22 আগস্টের মধ্যে পুলিশের হলফনামা তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নিউজরুম লাইভে বেঁচে খবরের দিকে নজর রাখবো। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। 26-এর ভোটের আগে সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আসরে বিজেপি। ঘাটালে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দিলেন ঘাটাল গ্যারেন্টি। মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। টাকা দেয়নি কেন্দ্র, তাই রাজ্য সরকার নিজেদের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে। 26-এর ভোটের আগে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার আসরে বিজেপি। ঘাটালে দাঁড়িয়ে বিরোধী দলনেতা দিলেন ঘাটাল গ্যারান্টি। মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী, আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে ঘাটাল মাস্টার প্ল্যান করব। এই কথাটা বলছেন কেন? আপনারা তো কেন্দ্রে ক্ষমতায় আছেন, এটা তো কেন্দ্রের দেওয়ার কথা। আপনি এখনই টাকাটা স্যাংশন করান, বলুন কেন্দ্র করে দিচ্ছে। তার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক কি? কেন্দ্রের জন্য অপেক্ষা করে 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 তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকেই তো কাজ শুরু করে দিয়েছেন। এখন আর আপনাদের করার কি রইল? সমস্যা বহু পুরনো। বর্ষা এলেই ভাসে ঘাটাল। এই জল যন্ত্রণা কাটাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। 1982 সালে সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও টাকা দেয়নি। এ নিয়ে বারবার সংসদে সরব হয়েছেন বাংলার সাংসদরা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে শেষবারও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। 24-এ দেবের এই আর্জি। এর পরের বছরই কেন্দ্র জানিয়ে দেয় ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তারা টাকা দিতে পারবে না। पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहां पर हम सपोर्ट करेंगे।
वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करके লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব। এটা বিশ্বব্যাংক লোন দেবে, কিন্তু বিশ্বব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার। আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি। জল যন্ত্রণা ঘোচাতে নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার। মোট 1550 কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে এবছর বাজেটে বরাদ্দ করা হয় 500 কোটি। রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়েছিল, কিন্তু তারা কিছু করেনি। কিন্তু আমরা অলরেডি 1500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে। একদিকে ডিবিসি ছাড়া জল, মাইক্রন পাঞ্চে 11 গুণ বেশি জল ছেড়েছে। আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, এসবের জেরেই কি কিছুটা হলেও চাপে বিজেপি? তাই কি শুভেন্দুর গলায় এখন ঘাটাল গ্যারান্টি? 34 বছর সিপিএম করেনি, 14 বছর রোতা করেনি, 26 বিজেপি কানুন কে ভাই কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। ভগবানপুরের জমি নিয়ে মামলা করেছিলেন দাদু। জমি পেলেন নাতি। মাঝে কেটে গিয়েছে 64 বছর। কখনো মহকুমা আদালত, কখনো জেলা আদালত, কখনো আবার হাইকোর্ট। বছরের পর বছর ধরে মামলা। শেষমেশ 64 বছর পরে জয়। দাদুর করা মামলায় জিতলেন নাতি, ফিরে পেলেন দখল হয়ে যাওয়া জমি। তখন মেদিনীপুরের ভগবানপুর, এখন পূর্ব মেদিনীপুর। এখানকার বাসিন্দা শৈলেন্দ্রনাথ সাউ। তার জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। 1 কাঠা জমি জবরদখল করে 4টি দোকান তৈরি করা হয় বলে অভিযোগ। এ নিয়ে 1961 সালে মেদিনীপুর জেলা আদালতে মামলা করেন শৈলেন্দ্রনাথ। পরে সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেখান থেকে আবার কাথি আদালত। দেখতে দেখতে 64 বছর পেরিয়ে গিয়েছে। মারা গিয়েছেন মামলাকারী শৈলেন্দ্রনাথ। বেঁচে নেই তার ছেলে রবীন্দ্রনাথও, তবু মামলা চলেছে। আইনি লড়াই চালিয়ে যান শৈলেন্দ্রনাথের নাতি রাজীব সাউ। 3 প্রজন্মের এই আইনি লড়াইয়ে অবশেষে জয়। দাদুর করা মামলায় জিতে জমি পুনরুদ্ধার করলেন নাতি। আমাদের জায়গা জবরদখল করে বসেছিল, ওনারা কেস স্টার্ট করে আমরা 1961 সালে। তারপরে আমরা এটা নিয়ে তিনবার আমরা কোর্টে জয়লাভ করি। এই তৃতীয়বারই আমরা সম্পূর্ণভাবে ভেঙে দখল পেতে চলছি। এটা হচ্ছে 3য় জেনারেশন আমি। অবৈধ দখলদারি হটাতে বুধবার নির্দেশ দেয় কাথি আদালত। সেই নির্দেশ পেয়ে শুরু হয়েছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।